বেশ কয়েকদিন যাবৎ কোনো ভিডিও দিচ্ছি না। ভিডিও দিচ্ছি না বলতে বড় কোনো ভিডিও দিতে পারছি না। সময়ের অভাবে অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভিডিওটা ছিল বেশ অনেকদিন আগের করা। যেহেতু অনেকদিন যাবৎ কোনো ভিডিও মানে দিচ্ছি না। আ কারণ হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। কি জন্য ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে আগামী ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। পাশাপাশি আজকেও কিছু বলে দিব যে কেন দিতে পারছি না। অনেক ভিডিওই জমে আছে কিন্তু ভয়েস দেওয়ার মতো সময় পাচ্ছি না। যাই হোক, আসলে আমি উম আম ঢাকা ছিলাম। এখন আমার বাবার বাসায় আসছি। একটা রিজন ছিল যেজন্য আসা। আমার ছোট ভাইয়ের বিয়ে হঠাৎ করে পড়ে গিয়েছিল। যার জন্য অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে। দিতেও পারছি না। তারপরে ব্যস্ততা যাচ্ছে বিয়ে নিয়ে। এই তো একটা বিয়ের প্রোগ্রাম থাকলে কতটুকু ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয় সবাই তো মোটামুটি ধারণাই আছে আপুরা, ভাইয়ারা। যাই হোক, এই তো সকালে এটা ছিল বেশ কয়েকদিন আগের ভিডিও। এটা বলাও যাচ্ছে না কতদিন আগের। যার জন্য মানে ওইভাবে মেনশন করতে পারছিলাম না। যাই হোক, আমি সকালে নাস্তা পরোটা বানাচ্ছিলাম। সম্ভবত বারটা ছিল শুক্রবার, যেহেতু পরোটা বানাচ্ছিলাম। আ শুক্রবার দিনই আসলে পরোটাটা হয়, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে। সকাল থেকেই চেষ্টা করি শুক্রবার দিনটাকে একটু স্পেশালভাবে রাখার জন্য। মুরগির গাড়া গিলা আর পরোটা বানাচ্ছিলাম সকালের নাস্তার জন্য। সকালে নাস্তা করার পর শুরু হয় দুপুরের রান্নার আয়োজন। যেহেতু শুক্রবার, শুক্রবার বলেই যে এরকম না, তারপরও মানে মেনশনটা করি শুক্রবারে একটু স্পেশালভাবেই চিন্তা করি, যেহেতু বাসায় থাকে ও। যাই হোক, সকালে নাস্তার পর দুপুরে রান্নার আয়োজন চলছিল। কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। কলাগুলো ভালো করে কেটে নিয়ে, মানে কলা কাটার সময়ও আসলে বুঝতে পারি না যে ইলিশ মাছের জন্য কীভাবে কাটতে হবে, সেটাও আমার মায়ের কাছ থেকে জেনে কেটেছি। যাই হোক, এরপরে ইলিশ মাছ আর কলা তরকারি রান্না করে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, যেহেতু সামনে একটা বিয়ের প্রোগ্রাম আছে, আমার কিছু হালকা পাতলা কেনাকাটার দরকার। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে গেলাম একটু শপিংয়ে। শপিং শেষ করে তারপর আসতে আসতে বেশ রাত হয়েছিল। এদিক দিয়ে তাড়াহুড়ো করে শুধুমাত্র একটা তরকারি রান্না করেছিলাম। আসলে রান্না করেছিলাম আমাদের ২ জন মানুষ তো, এত বেশি লাগেও না। ২ টা তরকারি রান্না করলে দেখা যায় যা থেকে যায়। একটা তরকারি বা একটা সবজি পাশাপাশি ভাজি ভর্তা থাকলে বেশ ভালোভাবেই খাওয়া হয়। যাই হোক, এরপর শপিং শেষ করে বাসায় আসলাম অনেক রাত করে। যেহেতু রাত হয়ে গিয়েছিল, তা ভেবে নিলাম যে বাড়ি থেকে খাবার কিনে নিয়ে আসি। ও বলছিল, আপনাদের ভাইয়া বলছিল ওখানে খেয়ে আসতে। বাইরে এতটা খেতে ভালো লাগে না। তো প্যাকিং করে নিয়ে চলে আসছিলাম। যাই হোক, অনেকদিন পর একটা বড় ভিডিও দিলাম। কার কেমন লেগেছে জানি না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আর আমার জন্য দোয়া করবেন। মাঝখানে অনেক অসুস্থ ছিলাম। এটাও একটা রিজন ছিল আমার ভিডিও না দেওয়ার। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।